তো নমস্কার বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। তো আজকে করবো হচ্ছে আমরা খিচুড়ি, একদম নিরামিষ খিচুড়ি। হচ্ছে পুজোর সময় বা নিরামিষ দিনে আমরা এরকম নিরামিষ খিচুড়ি খেয়েই থাকি। তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, যে সঙ্গে এখানে থাকছে এখন লেস, সেটাইও দেখাতে বলছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো ভাবলাম নিরামিষ খিচুড়ি বানানো যাক। তো চলুন সেই খিচুড়িটা আজকে কীরকমভাবে বানাচ্ছি নিরামিষ খিচুড়ি, তো সেটাই আজকে আমার সাথে শেয়ার করব। তো তারপরে দেখুন এখানে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি হাঁড়ি, আর হাঁড়িতে দেখুন জলও দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন চাল আর ডাল বার করে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নেবো। এখানে দেখুন নিয়েছি হচ্ছে আতপ চাল, নিয়েছি 8 কৌটো, আর নিয়েছি গোবিন্দভোগ চাল 8 কৌটো, একদম ঘরের মানে চাষ করা এরকম গোবিন্দভোগ চাল। আর নিয়েছি এখানে মুসুরির ডাল নিয়েছি, আর 1 কৌটো থেকে একটু বেশি হবে চালটা। আর ডালও নিয়েছি 8 কৌটো মতো। তো এগুলো আবার ভালো করে ধুয়ে নেবো, দিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। তো এখানে 2 রকমের চাল আর মুসুরির ডালটা দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, অনেকবার জল বলতে বলতে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। তো তারপরে এখানে হাঁড়ির জলটা কিন্তু একদম গরম হয়ে গেছে, আর এখানে চাল আর ডালটা কিন্তু হাঁড়িতে দিয়ে দিলাম। তো তারপরে যে স্টেপটা আছে, এখানে কিন্তু নিয়েছি সোনা মুগ ডাল। তো যতটা মুসুরির ডাল নিয়েছিলাম ততটা মুগের ডালও নিয়েছি। তো মুগের ডালটা নিয়ে কিন্তু আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকে কিন্তু ডাল এমনি ভেজেই তুলে দেয়, বা ডালেতেও নোংরা থাকে, সেই জন্য আমি অনেকে আবার ভেজে ধোয়, বাট আমি ভেজে ধুই না, একেবারে ধুয়ে নিয়ে ভেজে তুলে দিই। এটাই আমার কাছে মনে হয় ভালো লাগে, কারণ ভেজে আবার সেই একটা সেই তেল চিটচিট করবে, যেই বাসনটাই ধোবো আমার ভালো লাগে না। সেই জন্য আগে আমি ধুয়ে নিই, তারপরে এটাও তেলেতে ভেজে দিয়ে আর হাঁড়িতে দিয়ে দিই। তো ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, আর ডালটা ভেজে দিতে দিতে কিন্তু দেখলাম যে জলে ফুট ধরে গেছে। আর তারপরে দেখুন এখানে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিয়েছিলাম একটু তেল, মানে যেই কড়াতে ডাল ভেজেছিলাম সেই কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর এখানে আলুগুলো কিন্তু হচ্ছে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম প্রথমে একটু হলুদ, তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো। তো আলুগুলো দেখুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আলু ভাজতে ভাজতে কিন্তু চাল ডাল এটা কিন্তু ভালোভাবেই ফুটে গিয়েছিলো। তো তারপরে আমি ফ্লেমটা লো করে দিলাম, দিয়ে এখানে ভেজে রাখা আলুগুলো সমস্তই কিন্তু একটু একটু করে তুলে তুলে হাঁড়িতে দিয়ে দিলাম। আর এখানে আলুটা দেখুন খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা জাস্ট একটু ব্রাউন কালার এসেছে, তো ওরকম কালারে আমি তুলে নিয়েছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি। তো এবার এই তেলের মধ্যে কিন্তু এবার মশলাটা কষে নেবো। তার আগে আর কিছু দেখুন আরও কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো, এখানে আছে বরবটি আর টমেটো, কাঁচা লঙ্কা, আর আদাটা কাটলেই হয়ে যাবে। তো আলু ভেজেছিলাম যেই তেলে, ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো দেখুন কুমড়োগুলো, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। এটা কুমড়োটা ভেজে নিয়ে কিন্তু আমাদের তুলে নেবো। তো দেখুন এখানে কুমড়ো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো কুমড়োগুলোকে তুলে আর দিয়ে দিচ্ছি এখানে হাঁড়ির মধ্যে। ভাজা একটু জল দিতে হবে। তো ভাত কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, যেহেতু গোবিন্দভোগ চাল আর এখানে আছে আলো চাল, সেই জন্য কিন্তু এই চাল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তারপরে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো কিন্তু এখানে ভেজে নেবো। তো বরবটির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে এবার বরবটিগুলো ভাজা ভাজা করে নেবো। তো এখানে দেখুন বরবটিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো বরবটিগুলোকেও আমি এবার ভাতের মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ফোড়ন দেবো। ফোড়নের জন্য নিয়েছি এখানে গোটা জিরে, আর নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা নিয়েছি দারচিনি। তো এলাচগুলোকে ভালো করে এখানে থেতো করে নিয়েছি।
মুখটা ফাটিয়ে ভালো করে থেতো করে নিয়েছি, কারণ না হলে তেলে দিলেই ফাটবে। তো এই তেলের মধ্যে আরেকটুখানি তেল অ্যাড করবো, যে তেলটা কম আছে। মশলাটা এবার কষাবো। তো দেখুন তেল অ্যাড করার পরে একটুখানি গরম করে নিলাম। তো তারপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি ফোড়নটা, আর তার সাথে অ্যাড করছি এখানে 2টো তেজপাতা। তো ফোড়নটা দিয়ে একটু কিছু সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাগুলো হালকা ভাজা হয়ে মশলার সেন্টটা যাতে বেরিয়ে যায়। তো তারপরে দেখুন ওই তেলের মধ্যে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। তো তেলেতে প্রথমে হলুদ দিয়ে দিলে কিন্তু যাই জিনিস দেওয়া হোক ঠিকঠাক না। আর তার মধ্যে এখানে দেখুন দিয়ে দিচ্ছি একদম মোটা মোটা 5খানা কাঁচা লঙ্কা চেরা। তো এর মধ্যে কিন্তু আমি এখানে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মশলা কষানোর মতো লবণ দিচ্ছি, আর ভাতেতেও এখানে কিন্তু লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে কিন্তু টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেবো, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। তো চলুন ততক্ষণ আদাটা বেটে নিই। তো এই দেখুন নিয়ে নিয়েছি এখানে আদাটা ভালো করে থেতো করে নেবো। তো আদা থেতো করা কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে আদাটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটা কিন্তু কষাতে হবে ভালো করে। তো চলুন এই যে একে একে এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিই। তো চলুন প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অনেকটাই খিচুড়ি আছে। তারপরে এখানে দেখুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে তারপরে আরেকটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নেবো, একটু নাড়াচাড়া করে নেবো এর সাথে। দিয়ে এর মধ্যে এবার অ্যাড করবো লঙ্কার গুঁড়ো। তো তারপর দেখুন এখানে কিন্তু 1 চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা। সমস্ত মশলা এখানে দেওয়া হয়ে গেছে। তো শুধু মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব। তো লঙ্কাগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, যাতে ঝালগুলো বেরিয়ে যায়। না তো এর মধ্যে একটু জল অ্যাড করবো, যাতে মশলাটা নিচে না ধরে যায়। তো দেখুন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু করে জল। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা না কষালে কিন্তু আদার কাঁচা গন্ধটা কেটে যাবে। অল্প একটু জল অ্যাড করলাম, দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু ভাত কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে আর ভাতের সাথে অ্যাড করলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের খিচুড়ি। তো তারপরে দেখুন এখানে কিন্তু মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আর এবার ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো মশলাগুলো এবার ভাতের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। এখন সমস্ত মশলা এখানে তুলে দিয়েছি। এবার খিচুড়িতে যেহেতু একটু জলটা কম আছে, তো সেই জন্য এই কড়াতে আরেকটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে খিচুড়ির সাথে কিন্তু আমি অ্যাড করব। আর কড়ার মধ্যে যা মশলা লেগে আছে একবারে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু খিচুড়িতে ঢেলে দেবো। তো চলুন এখানে মশলাটা তো দেওয়া হয়ে গেছে, মশলাটা এবার পুরো ভাতের সাথে ভালো করে পাইল করে নিয়ে যাবো। তো চাল সেদ্ধ হলে কিন্তু নিচে খিচুড়ি তাড়াতাড়ি ধরে যায়, তো সেটা খেয়াল রাখতে হবে, বারবার ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখুন কতটা বসা বসা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে, তো সেই জন্যই আমি একটুখানি জল অ্যাড করছি। তো দেখুন জল কিন্তু এখানে গরম হয়ে গেছে। তো তারপরে আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম জলটা, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম, দিয়ে এবার খিচুড়িটা ভাতের সাথে
খিচুড়িটা ভাতের সাথে উল্টো পাল্টা বসি, যা গরম, গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো একটু জাস্ট ফোটার পালা, একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এর মধ্যে একটুখানি আমি একটু মিষ্টি অ্যাড করবো, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টিটা একটু দিতেই হবে। আর প্রত্যেকটা তরকারিতে অল্প একটু মিষ্টি দিলে কিন্তু ব্যালেন্সটা ভালো হয়, টেস্টের ব্যালেন্সটা ভালো হয়। তো দেখুন এখনও কিন্তু একদম ঘন ঘনই হয়ে আছে, বেশি পাতলা হয়নি, একদম ঘন ঘনই খিচুড়ি হয়েছে। আর একটু ঠান্ডা হলে কিন্তু বলে কিন্তু আরও এটা বসিয়ে যাবে। তো দেখুন একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব। তো গাইস খিচুড়িটা একদম ডান। তো তারপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গাওয়া ঘি, আর এই গাওয়া ঘিটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। তো ধনেপাতা তো নেই এখন বাড়িতে, সেই জন্য আর ধনেপাতাটা দিতে পারলাম না। তো ঘিটা দেখুন এখানে দিয়ে দিয়েছি। তো ঘিটা দেওয়ার পর ফ্লেমটা হাই করে দিলাম, জাস্ট ফুটে যাবে আর বন্ধ করে দেবো। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর খিচুড়ি কিন্তু একদম রেডি। আর কালারটা দেখুন দারুণ কিন্তু এসেছে, আর সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে, যেহেতু পায়েসের চাল সেই জন্য সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে। তো গাইস খিচুড়ি তো হয়ে গেছে। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য দেখুন এখানে কেটে নিয়েছি আমি বেগুন, আর এখানে নিয়েছি আমি পটল। তো পটলগুলোকে কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন এতে এবার নুন আর হলুদটা মাখিয়ে নিই। তো প্রথমে বেগুনেতে এখানে দিয়েছি পরিমাণ মতো নুন, আর এখানে পটলেতেও কিন্তু দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। তো এইগুলোকে এবার ভালো করে মেখে নেব। এবার পটলগুলোও মেখে নিচ্ছে কিন্তু নুন আর হলুদ দিয়ে। এবং তারপরে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে সাদা তেল। এখানে তেল কিন্তু গরম হয়ে গেছে। তো এর মধ্যে দেখুন এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো এখানে সব দিয়ে দিলাম, তো কিন্তু বেগুনগুলো ভালো করে ভেজে নেব। কিন্তু বেগুনটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো বেগুনটা তুলে নেবো, বেগুনটা তুলে রেখে দিচ্ছি। তো তারপরে দেখুন ওই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো। আমরা একটা একটা করে ভাজি না, সমস্ত পটল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। যেহেতু কড়াটা অনেকটা বড়ই আছে, তো সেজন্য সব পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে সব পটল একদিকে করে দিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। এই দেখুন বেগুন আর পটল ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িটা তো আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর দাদা নিয়ে আসছে পাঁপড়, যেটা পরে খাওয়ার সময় ভাজা হবে। আর দেখুন এত গরম ঘাম দিয়ে দিয়েছে। তো আপনারা অনেকেই ভাববেন যে গরমে খিচুড়ি সবসময় ভালো লাগে, কি শীত কি বর্ষা কি গরম, খিচুড়ি একটা আলাদা একটা ইমোশনাল। খিচুড়ি খেতে যারা ভালোবাসে তাদের কাছে গরম কিছুই নয়, তাদেরকে যখনই দেওয়া হবে তখনই খাওয়া হবে। আর বানানো হয়েছে তো নিরামিষ খিচুড়ি, কোনো প্রবলেমই নয়। তো চলুন এগুলো তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দাদা আসো, তারপরে ভাজবো পাঁপড়। তো তারপরে কিন্তু সবাইকে সার্ভ করা হবে। তো চলুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখন ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজি বৌদি ভাজছে, পেঁয়াজি ভাজা হচ্ছে। আর এই যে ভাজা হবে লম্বা লম্বা যে পাইপ চিপস, দাদা নিয়ে এসেছে ব্যাডমিন্টন, আর আছে এরকম পাইপ চিপস, আর হচ্ছে আছে এখানে ঢ্যাঁড়স চিপস। আর যে কিছুটা পেঁয়াজি ভাজা। তো সবার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লাস্টে কিন্তু
আমরাই ছিলাম, ওরা দুজনে তারপরে খেতে বসে গেছি। আর সাংবি এখানে দুষ্টুমি করছিল, তোর বাবাকে একটু বকছিল। তো তারপরে এখানে দেখুন খিচুড়ি, পাঁপড়, আলু ভাজা, আলু ভাজা নয়, বেগুন ভাজা, পটল ভাজা সব নিয়ে কিন্তু বসে পড়েছি খেতে।